আজ অনেকদিন পর ঘরে দেখলাম একটি মাটির সরা পড়ে আছে, তাই ভাবলাম কিছু রং তুলি ব্যবহার করা যাক। প্রথমেই আমি সরাটাকে ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, তারপর জল দিয়ে ধোয়ার পর আমি এটা হোয়াইট কালারের বেস কালার করে নিয়েছি। কী আঁকবো অনেক ভাবনা চিন্তার পর মাথায় এলো লর্ড বুদ্ধার ছবি আঁকি। বুদ্ধদেব, যার আরেক নাম গৌতম বুদ্ধ, এমনকি তার নিজের আসল নাম সিদ্ধার্থ। শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, নেপাল, মায়ানমার, এমনকি আরও অনেক সমস্ত দেশে তার কৃতিত্ব বিস্তার করেছেন। বুদ্ধদেব 500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নেপালের তরাই লুম্বিনী অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার বাবা মা মায়াদেবী ও শুদ্ধোদন, যিনি ছিলেন শাক্যরাজ। একদিন সিদ্ধার্থ তার নগর ভ্রমণে বেরোন। সেখানে তিনি 4টি দৃশ্য দেখেন। একজন জরাজীর্ণ ব্যক্তি, যিনি মুক্তির আশায় দুঃখিত। আরেকজন ব্যক্তিপূর্ণ ব্যক্তি, যিনি রোগের জন্য মুক্তি চাইছে। আরেকজন মৃত ব্যক্তিকে নিয়ে তার পরিবার কাঁদছে। শেষ দৃশ্যটি হলো একজন গেরুয়া বসনধারী এগিয়ে যাচ্ছে, তার মনে কোনো দুঃখ নেই। এই দেখার পর 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। বৈশালীতে আলারা কামার কাছে তিনি সাক্ষ্য দর্শনের জ্ঞান নেন। এরপর তিনি 5 জন সন্ন্যাসীর সাথে বুধগয়াতে অশ্বত্থ গাছের নিচে তিনি বোধিত্ব লাভ করেন বলে অশ্বত্থ গাছকে বোধিবৃক্ষ বলা হয়। সারনাথে তিনি তার প্রথম 5 জন শিষ্যকে শিক্ষা দেন, তাই সারনাথকে বার্থ প্লেস অফ বুদ্ধিজমও বলা হয়ে থাকে। তোমাদের এই বোধিবৃক্ষ এবং গৌতম বুদ্ধের আংশিক অংশ তোমাদেরকে জানালাম আমি। তোমরাও দেখে বলো কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছ কালারটা খুব এলিগেন্ট এসছে। আর এরও পাশাপাশি আমি আরও অনেক ছবি নিয়ে আসবো, তোমরা পাশে থেকো। বাই।